5 মাস আগে সাবিনা ঋতুপর্ণাদের পায়ে অসম্ভব সম্ভবের গল্প রচিত হয়েছিল নেপালে। দেশের নারী ফুটবলে ছিল যুগপৎ আনন্দ ও গৌরবের মাখামাখি। ভারত জয়ের অবিশ্বাস্য অনুভূতির পর ফাইনালে নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বার সাফ জেতে বাংলাদেশের মেয়েরা। সেই সাফ বিজয়িনীরা এখন ছুটিতে। ফুটবলকে একপাশে সরিয়ে তারা ছুটির দিনগুলো উপভোগ করছেন নিজেদের মতো করে। শামসুন্নাহার যেমন প্রিয় বিড়াল কোলে নিয়ে আদর করছেন, মনিকা চাকমা ঘুরে বেড়াচ্ছেন কক্সবাজারে, ফটো সেশনে মেতেছেন সমুদ্র সৈকতে। ওদিকে কৃষ্ণা গেছেন মামাবাড়ি, তাকে কাছে পেয়ে আত্মীয় স্বজনরা বেজায় খুশি। কলসিন্দুরের মারিয়া মান্ডার সময় কাটছে বোনের সঙ্গে গল্প করে ঘুরে বেরিয়ে। ডিফেন্ডার মাসুরা পারভিনও ছুটির সময়টা ভীষণ উপভোগ করছেন। সাতক্ষীরায় হারিয়ে গেছেন তিনি প্রকৃতির মাঝে। গত সাফের সেরা খেলোয়াড় হয়েছিলেন ঋতুপর্ণা চাকমা। সাফ জয়ের পর তার ব্যাপক চাহিদা তৈরি হয়েছে বিজ্ঞাপনী বাজারে। ছুটির সময়টায় তিনি বিজ্ঞাপনী শুটিংয়ে ব্যস্ত। রাঙামাটিতে মাকে সঙ্গে নিয়ে লাইট ক্যামেরার মাঝে হারিয়েছেন। এবারের 21 পদক পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। গর্বিত এই দলটির সদস্য নীলা 21 পদকের সম্মাননা স্মারক হাতে ছবি তুলেছেন। এই সাফল্যের মাঝেও ভালো নেই নারী ফুটবলাররা। তারা শঙ্কিত সাম্প্রতিক সময়ে নারীদের ওপর ঘটে যাওয়া কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনায়। তাদের সবচেয়ে বেশি উদ্বেগ শিশু আসিয়ার ওপর ঘটে যাওয়া নির্মম ঘটনার। সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুন এই নির্মমতার প্রতিবাদ জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।